তাদের মূলত দাবি বকেয়া বেতনের কারণে কিন্তু তারা মূলত এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। দর্শক, টানা এক সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে কিন্তু ঢাকা উত্তরবঙ্গের সাথে যোগাযোগ কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। আমরা একটু জানিয়ে রাখি, গত বুধবার থেকে কিন্তু গাজীপুরের কাশিমপুর থানাধীন ভ্যাকসিনকো কারখানার শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করলে কিন্তু এতে এই অঞ্চলের যান চলাচল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মূলত দাবি বকেয়া বেতনের কারণে কিন্তু তারা মূলত এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি আসলে তাদের কি দাবি। তারা বলেছেন মূলত অক্টোবর মাসের বকেয়া বেতন না পাওয়ার কারণে কিন্তু তারা মূলত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটিতে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি রয়েছে। তাদের পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে মূলত বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু চেষ্টা তারা কিন্তু তাদের সে চেষ্টা অব্যাহত রেখেছে। টানা এক সপ্তাহের এই সড়ক অবরোধের কারণে কিন্তু এই অঞ্চলটিতে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু সকাল থেকে পথের যাত্রীদের কিন্তু পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে ফিরতে দেখেছি। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলেছে যে বিগত বছরগুলিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলে কিন্তু তারা মূলত কারখানার সামনে অবরোধ করে বিক্ষোভ করতো, কিন্তু এখন 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে কিন্তু শ্রমিকরা অবরোধ করলে বা আন্দোলনের জন্য তারা মূলত কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আসলে এটা কতটা যৌক্তিক তারা এভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমি নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন বাংলাদেশ টাইমস থেকে সরাসরি। আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মূলত তারা কিন্তু তাদের যে চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল 6টায় কিন্তু জিরানি বাজার এলাকায় কিন্তু সড়ক দুর্ঘটনায় 3 জন শ্রমিক আহতের ঘটনায় কিন্তু বিভিন্ন কারখানার শ্রমিকরা কিন্তু সড়কে এসে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে কিন্তু এই অঞ্চলটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।